ঝড়ের মাস বৈশাখ। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণেও নয়, ফুল রাঙানো ফাগুনেও নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খেপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখের প্রকৃতি নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে। 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে জেগে ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। বছরের ওই একটি দিনের জন্য ওরা নতুন হয়ে ওঠে। চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা, আর মাঝখানে খয়েরি রঙের সুতোয় রোজ দুপুরে না ঘুমানো চোখের কাজের ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই 4টে লাইন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই ওরে ক্ষয় নাই। শুধু কি সূচিকাজে? না, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই তার প্রতিদিনই জন্ম, কোনো মৃত্যু দিনই নেই। কালের কালা পাহাড়ে সে যদি কোনো দিন ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবুও একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সাথে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর, রবি ঠাকুর, রবি ঠাকুর। নমস্কার।